হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমরা বানাতে চলেছি ব্রেড পুডিং। যেহেতু আজকে আমরা ব্রেড পুডিং বানাবো, সেই জন্য আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর এটাকে দুধের মধ্যে ভেজাতে দেব। তোমরা এরকমভাবে কিউব করে করে কেটে নেবে। কেটে নিয়ে সেটাকে দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, যাতে ব্রেডটা পুরোপুরি নরম হয়ে যায়। এই যে আমি বোলের মধ্যে কিছুটা পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই কেটে রাখা রুটির কিউবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে নর্মাল যে ব্রেডটা হয় সেটাও নিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ব্রেডগুলো একটু নরম হয়ে যায়, যাতে পেস্টটা বানাতে একদম স্মুথ হয়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। প্রথমে আমরা সুগারটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, পাউডার সুগার বানিয়ে নিয়েছি। এবার এখানে পাউডার সুগার দেব। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো, যতটা তোমরা ক্যারামেল চাও। তো আমি যেহেতু আজকে এই বড় কেক টিনটা বানাবো বলে ভাবছি, তাই মনে হচ্ছে একটু বেশি ক্যারামেল লাগবে। তো ফার্স্টে এখানে চিনিগুলো দিয়ে, আর এর মধ্যে আমরা জল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব জলটাকে। তারপর একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব। বেশি লো ফ্লেম করলেও চিনিটা লেগে যাবে, আর বেশি হাই ফ্লেম করলেও তখন ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্স আছে। এর আগে আমরা ভালোভাবে এখানে মিশিয়ে নিই, তারপর সেটাকে আমরা ওভেনে দেব। ক্যারামেলের কালার আসতে শুরু করেছে গাইস, দেখো গুড়ের মতো। এবার আমাদেরকে এটা গরম থাকতে থাকতেই প্যানে ঢেলে দিতে হবে। এই হয়ে যাচ্ছে হচ্ছে এটাকে আমাদের গরম থাকতেই ঢেলে দিতে হবে, নইলে জিনিসটা জমাট বেঁধে যাবে। এই যে এটাকে চারিদিকে কোট করে নিয়েছি। এবার যে আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ব্রেডটা, এটাকে এবারে আমরা পেস্ট বানাবো। মধ্যে এবার 2টো ডিম নেব। গাইস দেখুন, ডিমটাও ফাটাতে পারে না। সাদা একটা টুকরো এই যে দেখতে পাচ্ছেন পড়েছে। কি হলো? কোথায় ঢুকে গেছে টুকরো? আরে এই তো এটা। কোনটা? তো এটাকে আগে আমরা একটু হালকাভাবে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দেব আমরা প্রয়োজন মতো চিনি, পাউডার সুগার, এটা ময়দা না কিন্তু। তোমরা তোমাদের স্বাদ মতো এখানে ইউজ করতে পারো। আগে তো আমরা এখানে যে ব্লেন্ড করেছি ওখানে সামান্য চিনি ছিল, তাই মনে হয় এটাতেই হয়ে যাবে, আর লাগবে না। আমার মনে হয় কম হবে। এবার আমরা এই যে ব্যাটারটা হয়েছে এটা দিয়ে দিলাম এর মধ্যে। এই ব্যাটারটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেব, ছেঁকে দেব। ব্যাটারটাকে আমরা ছেঁকে দেব যাতে কোনো এয়ার বাবল না থাকে। তারপর আমরা এখানে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো তার উপর এই কেক টিনটা বসিয়ে দিয়ে কুক করব প্রায় 30 থেকে 40 মিনিট। তারপর সেটাকে নামিয়ে আমাদের রেফ্রিজারেট করতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তারপর তোমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো এই ব্রেড পুডিংটা। তো আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও।